আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা বলছি ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে আপনারা সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো একটি বেবি ব্যাগ। খুব ছোট্ট একটি ব্যাগ, আপনারা এটা মোবাইল ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। প্রথমে আমি এখানে নিয়েছি, দেখুন, লাউপতি। আমার এখানে লাউপতি লেগেছে 60 গ্রাম, আর লেগেছে 100 গ্রাম এখানে পালপুতি, আর 50 নাম্বার রক্সুতা। প্রথমে আমি একটি রক্সুতার মধ্যে দেখুন এভাবে করে 5টি পুঁতি, প্রথমে একটি লাউ, তারপরে 3টি পাল, তারপরে একটি লাউ, 3টি পুঁতি ভরে নিয়ে একটা মাথা ছোট রেখে আরেকটা মাথা বড় রেখে এভাবে গিট দিয়ে দিলাম দুটি। যে মাথাটি ছোট রেখেছিলাম রক্সুতার, সেই মাথাটি এভাবে করে আমি এই পুঁতিগুলোর মধ্যে ভরে নিলাম এভাবে করে। এখন যে বাড়তি অংশটুকু থাকবে সেটুকু আমি কেটে ফেলে দেব। দেখুন এমন হয়েছে। আমি এখন যে বড় রক্সুতাটি আছে সেই রক্সুতার মধ্যে প্রথমে একটি লাউয়ের চিকন যে অংশ আছে সেই দিক দিয়ে রক্সুতা ঢুকিয়ে নিলাম, তারপরে 3টি পালপুতি। এখন এই যে আমার এখানে দেখুন দ্বিতীয় নাম্বার যে লাউপতিটি আছে সেই লাউপতিটির উপর দিক থেকে এভাবে ভরে নিচ দিকে নিয়ে গেলাম। এখন আমি আমার রক্সুতার মধ্যে একটি লাউ, তারপরে 3টি পাল আবার ভরে নেব। নেয়ার পর আমি এখন এভাবে করে আবার আরেকটি ঘর করে নিচ্ছি, মানে একটি ফুল করে নিলাম। এই যে আবার একটি লাউ পুঁতি চিকন দিক থেকে রক্সুতা ঢুকিয়ে নিলাম, তারপরে রক্সুতার মধ্যে 3টি পালপুতি ভরে নিলাম। এখন দেখেন আবারও আমি পরবর্তী যে লাউ পুঁতিটি আছে, মানে লাস্টের লাউ পুঁতিটি, সেটার উপর দিক থেকে নিচ দিকে সুতাটা এভাবে বের করে একটি ফুল করে নিলাম। এখানে আমার 5টি লাউ পুঁতি হয়েছে। 6টি লাউ পুঁতি করার জন্য আরেকটি লাউ পুঁতি রক্সুতায় ভরে নিলাম এবং 3টি পালপুতি ভরে নিলাম। এরপরে এভাবে করে উপর দিক থেকে নিচ দিকে বের করে নিলাম। হয়ে গেল এখানে 6টি লাউপুতি অ্যাড করা। প্রথম যে লাউপুতিটি আছে সেই লাউপুতিটির মধ্যে রক্সুতাটি ভরে উপর দিকে করে নিলাম। তারপরে আমি এখন রক্সুতার মধ্যে 3টি পালপুতি ভরে নেব এবং উপর দিক থেকে নিচ দিকে বের করে নেব। তাহলে এখানে আরেকটি ফুল তৈরি হয়ে যাবে। এখন দেখেন মাঝখানে যে ফাঁকা যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে একটি এভাবে করে পালপুতি অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেল একটি ফুল। এখন আমি পরবর্তী ফুল করার জন্য এই যে দেখুন মাঝখানে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। এখন এখানে এই দুটি পুঁতি কমনে রক্সুতার মধ্যে আর 4টি পুঁতি ভরে নিয়ে এখানে 2 কমনে আমি একটি ছয়ের ফুল করব। এই 4টি পুঁতি ভরে নিলাম। এই যে এখন এই দুটি পুঁতির কমন নিয়ে আমি এখানে একটি ছয়ের ফুল করে দিলাম। এখন আমি সামনের দিকে চলে যাব। এখন এই মাঝখানের একটি পুঁতি কমন নিলাম, আর রক্সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নেব। একটি পুঁতি কমন নিয়েছি, আর অলরেডি রক্সুতায় ছিল একটি পুঁতি, দুটি পুঁতি হলো, আর ছয়ের ফুল করার জন্য আর 4টি পুঁতি রক্সুতায় ভরে নিলাম। এখন এই দুটি পুঁতির মধ্যে এভাবে রক্সুতাটি ঢুকিয়ে নিয়ে এখানে একটি ফুল তৈরি করে নিলাম। এরপরে আমি আবার সামনের দিক থেকে এই যে এই দুটি পুঁতি কমন নিয়ে নেব রক্সুতা দিয়ে। দেখুন এখানে এই দুটি পুঁতি কমন নেওয়ার পর রক্সুতার মধ্যে হলো 3টি পুঁতি, আর 3টি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি আবারও ছয়ের ফুল কমপ্লিট করে নিলাম। এরপরে আবার আমি সামনের দিকে চলে যাব। সামনের দিকে যে সামনের যে একটি পুঁতি আছে সেই একটি পুঁতি কমনে নেব। এখন আমি রক্সুতার মধ্যে আর 4টি পুঁতি ভরে নেব। তারপরে আমি ঘরটি ক্রস করে দিয়ে এখানে আবার একটি ছয়ের ফুল করে নেব, এক কমনে ছয়ের ফুল। এখন দেখেন প্রথমে 2 কমনে ছয়ের ফুল, তারপর 1 কমনে ছয়ের ফুল, আবার 2 কমনে ছয়ের ফুল, আবার 1 কমনে ছয়ের ফুল। এভাবে করে এই যে লাইনটি আছে এই লাইনটি কমপ্লিট করব লাস্টের ঘরটি বাদ দিয়ে। দেখুন লাস্টের ঘরে চলে আসছি। আসার পর লাস্টে যে একটি পুঁতি ছিল সেই একটি পুঁতি কমন নিয়ে নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে একটি পুঁতির মধ্যে রক্সুতা ভরে নিলাম। দেখুন এখানে এখন 3টি পুঁতি আছে, আর 3টি পুঁতি রক্সুতে ভরে নেব এবং ঘরটি এভাবে করে ক্রস করে দেব। ব্যাস হয়ে গেল এখানে 1 কমনের ছয়ের ফুল, 2 কমনের ছয়ের ফুল, 2 কমনের ছয়ের ফুল, 1 কমনের ছয়ের ফুল।
এখন নিচের লাইনটিতে আমি একটা ঘর করেছি 1 কমনে 6 ফুল, আরেকটা ঘর করেছি 2 কমনে 6 ফুল, কিন্তু উপরের লাইনটি হবে এই দেখুন, এই দুটি পুঁতি কমন নিলাম আর 4টি পুঁতি ভরে নেব, ভরে নিয়ে 2 কমনে 6 ফুল করব। উপরের লাইনটি হবে 2 কমনে 6 ফুলের দুটি লাইন আর 1 কমনে 6 ফুলের একটি ফুল। এখানে আমি প্রথমেই 2 কমনে একটি 6 ফুল করে নিলাম। এখন আমি সামনের দিক থেকে আবার যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিয়ে নেব। দেখুন রক্সতার মধ্যে এখন টোটাল 3টি পুঁতি আছে আর 3টি পুঁতি রক্সতায় ভরে নেব। এরপরে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করে নেব। এরপরে আবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। এই যে দেখুন এখানে একটি পুঁতি কমন নিয়ে আর রক্সতা 4টি পুঁতি ভরে নেব, কারণ কর্নারে কিন্তু আমি একটি পুঁতি ভরেছি, কমন নিয়েছি, সেহেতু এখানে আমার 6 ফুল করার জন্য 4টি পুঁতি লাগবে, কারণ অলরেডি আমার রক্সতায় আগে একটি পুঁতি ছিল। এই দেখুন এখানে একটা আর এই যে পুঁতিটি কমন নিয়েছি সেই একটা, এই দুটো পুঁতির মধ্যে রক্সতাটি এভাবে ঘুরিয়ে এখানে আমি 1 কমনে একটি 4 ফুল করলাম। নিচের লাইনটি করেছিলাম একটা 1 কমনে 6 ফুল আর একটি 1 কমনে 6 ফুল, আর উপরের ফুলটি হবে 2 কমনে 6 ফুল আর কর্নারে 1 কমনে 6 ফুল। এই 6টি কর্নারে 1 কমনে 6 ফুল আর বাকি যেখানে মাঝখানে 2 কমনে 6 ফুল করে এই যে লাইনটি আছে এই লাইনটি সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। দেখুন আবারও আগের মতো করে একদম কর্নারে মানে শেষ লাইনে চলে আসছি। এখানে একটি পুঁতি ছিল সেই জন্য আর প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি, টোটাল 2টি পুঁতি কমন নিয়ে রক্সতার মধ্যে আর 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করে নিলাম। এই ফুলটি 1 কমনে 1 রক্সতাতে করলে অনেক বেশি সুবিধা হয়, সেই জন্য আমি সবসময় এটা 1 রক্সতাতে করি। আপনারাও 1 রক্সতাতেই ট্রাই করবেন। দেখুন আমি এভাবে করে টোটাল 7টি ফুল করে নিয়েছি। টোটাল এখানে আমি 7টি ফুল কমপ্লিট করে নিয়েছি। এখন দেখেন আমি একটা মাঝখানে রেখে এই যে এভাবে করে সাজিয়ে নেব। আমি এখানে আগে মেজারমেন্ট করে নিচ্ছি কোনটা কোন দিকে বসবে। এই যে এভাবে করে এটাকে আমি পুরো ব্যাগটাকে আমি জয়েন করব। আমি এখন আপনাদেরকে জয়েনিংটি দেখিয়ে দিচ্ছি। আমি সেই জন্য একটি রক্সতা নিলাম এক্সট্রা। এখন আমি এই দুটাকে পাশাপাশি এভাবে বসালাম। কর্নারের পুঁতিটি বাদ দিয়ে পরবর্তী যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি আমি এভাবে রক্সতা ভরে কমন নিলাম। নিচের দিকে রক্সতার মধ্যে আমি একটি লাউ পুঁতি ভরলাম এবং অপোজিট পাশে যে ফুলটি ছিল সেইটার মধ্যে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আরেকটি লাউ পুঁতি নেব, নিয়ে এই চোখা যে অংশটুকু আছে সেটা আমি বাম হাতে রক্সতায় ভরে নিলাম। এতে করে একবার চোখার মাথাটি ডান পাশে আরেকবার বাম পাশে মানে দুটো এভাবে করে বসবে। যে দেখুন এভাবে করে একবার এ পাশে একবার ও পাশে করে বসবে। এখন আমি আবার বাম পাশের ফুল থেকে দুটি পুঁতি কমন নিলাম, ডান পাশের ফুল থেকে এখন দুটি পুঁতি কমন নেব। তারপরে আমি ডান হাতের রক্সতার মধ্যে একটি পুঁতি ভরে নেব এবং ঘর ক্রস করে দেব। এরপরে আবার আমি এভাবে করে ডান পাশের ফুল থেকে একটি পুঁতি দুটি পুঁতি এবং বাম পাশের ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। আগের মতো করেই আবার দেখুন বাম পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আবার ডান পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। এখন আর একটি লাউ পুঁতি আমি বাম হাতের রক্সতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। এখন আমি এই যে কর্নারের একটি পুঁতি সেই একটি পুঁতি বাম দিকে থেকে একটি কমন নিলাম, ডান দিকের কর্নার থেকে একটি পুঁতি কমন নিলাম। এখন আমি নতুন একটি ফুল এখানে অ্যাড করব। এই যে দেখুন আমি এখানে এভাবে করে নতুন একটি ফুল অ্যাড করে নেব। এই যে এখানে এখন আমি আমার বাম হাতের রক্সতার মধ্যে একটি লাউ পুঁতি ভরে নেব,
তারপরে অপর পাশে যে কর্নারটি আছে মানে 3য় নাম্বার ফুলের সেই কর্নারে একটি পুঁতির মধ্যে ভরে নেব। এখন এখানে আবার একটি লাউ পুঁতি ভরবো। লাউ পুঁতির মোটা যে অংশটুকু আছে সেই অংশ দিয়ে রক্তটাটি ভরে নিলাম এবং ডান হাতের রক্তটা দিয়ে আমি এটা ক্রস করে এখানে একটি এই যে দেখুন ত্রিকোণার একটি ফুল করে নিলাম। যখনই এখানে একটি করে ফুল জয়েন হবে তখন একটি করে কর্নার তৈরি হবে। এই যে দেখুন মাঝখানে একটি ফুল রেখে আমি পাঁচ পাশে 5টি এভাবে করে আমি এই যে ফুল জয়েন করে নেব। এই যে আমি জয়েনিংটু করলাম সেই জয়েনিং এর মতো এই যে 5টি ফুল এভাবে জয়েনিং করে নেব। 6টি করব না, আমি 5টি করব। এক পাশ আমি ফাঁকা রাখবো। এই যে এপাশে 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 এই 5টি আমি জয়েন করে নেব একসাথে। দেখুন এই যে আমি পরবর্তী যে কর্নার আবার একটি ফুল অ্যাড করে দেখাই। আমি আবারও দুটি ফুল থেকে যে আগে যে দুটি ফুল ছিল সেই দুটি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে নেব। তারপর আমি অপর যে ফুলটি আছে সেই ফুলটির কর্নার থেকে একটি পুঁতির মধ্যে রক্তটা ভরে নেব। তারপরে আবার আমি এখানে আরেকটি পুঁতি ভরে নিয়ে এখানে ঘর ক্রস করে দেব। যে পুঁতিটি আমি ভরবো সেই পুঁতিটি বাম হাতের রক্তটার মধ্যে ভরে নেব এবং মোটা যে অংশ আছে সেই দিক থেকে ভরে নেব। এই যে দেখুন এভাবে করে আমি কর্নারটা জয়েন করে নিয়েছি। ঠিক এভাবে করে বাকি যে দুটি ফুল আছে সেই দুটি ফুলও আমি এখানে অ্যাড করে নেব। দেখুন এখানে আমি টোটাল 5টি ফুল অ্যাড করে নিয়েছি। আমি এখন এই মুখের অংশটাকে আমি ফাঁকা রাখবো। আর এই পাশটা এই দেখুন এখানে আমি ভরাট করে নিই। এখানে আপনাদের ভরাটটা আমি করে দেখাই যে কিভাবে করতে হবে। যেভাবে এই জায়গাটি ভরাট করেছি ঠিক এইভাবেই কিন্তু এই জায়গাও ভরাট করতে হবে। তারপর আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের বুঝতে অসুবিধা হতে পারে সেজন্য এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লাউ পুঁতির মধ্যে রসটা ভরে নিলাম এবং এখন আমি দুই পাশে যে পুঁতি আছে ফুল আছে সেই দুই ফুল থেকে দুটি দুটি করে দুটি রক্তটা দিয়ে 4টি পুঁতি কমন নিলাম। এখন আমি একটি লাউ পুঁতি বাম হাতের রক্তটায় ভরে নেব এবং ঘর ক্রস করে দেব। যেহেতু আমার এই বাম দিকে লাউ পুঁতির মোটা অংশ ছিল সেহেতু আমি চিকন অংশ দেওয়ার জন্য বাম দিকে চিকন যে অংশটুকু আছে সেটুকু দিয়ে ভরে নিয়েছি। এখন আবার আমি সামনের দিক থেকে দুটি ফুল থেকে একটু একটু করে পুঁতি ভরে নেব এবং বাম হাতের রক্তটার মধ্যে লাউ পুঁতির মোটা অংশ দিক থেকে রক্তটাটি ভরে নিলাম। আবারও আমি ডান দিক থেকে দুটি পুঁতি এবং বাম দিক থেকে দুটি পুঁতি ভরে নেব। তারপরে আমি বাম হাতের রক্তটার মধ্যে লাউ পুঁতির চিকন যে অংশ আছে সেই দিক থেকে এভাবে ভরে নিয়ে এখানে ঘির দিয়ে কমপ্লিট করে নিলাম। কারণ এখানে আমার এই জায়গাটুকু শেষ হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি এই অংশটুকু কমপ্লিট করে নেব। জয়েনিংটি সবটুকু একই ধরনের হবে, আপনাদের মতো করে সুবিধা অনুযায়ী জয়েনিংটা করে নেবেন। দেখুন এখানে আমি 5টি ফুল জয়েন করে নিয়েছি, 1 2 3 4 5 আর মাঝখানে একটি 6টি। এখন আমার বাকি থাকে আর একটি ফুল। সেই একটি ফুল আমি এই যে মাঝখানে আছে এই মাঝখানে এভাবে বসিয়ে দিলাম। এখন আমি আরেকটি রক সুতা নেব। আরেকটি রক সুতা নেওয়ার পর রক সুতার মধ্যে একটি প্রথমে লাউ পুঁতি ভরে নিলাম যেভাবে করে। এখন দেখেন এই পাশের এই কর্নারের পুঁতিটি বাদ দিয়ে পরবর্তী যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতির মধ্যে আমি রক সুতা ভরে নিলাম। এখন আমার ডান হাতের রক সুতা দিয়ে নিচে যে জয়েন করেছিলাম এই যে এই কর্নারের এটা না এর পরে যেটা আছে এই যেভাবে করে এই যে দেখুন এখানে এই কর্নারের পুঁতিটি বাদ দিয়ে পরবর্তী যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি আমি কমন নিয়ে নেব। এরপরে আরেকটি লাউ পুঁতি নেব। লাউ পুঁতি নিয়ে এখানে আমি এই জয়েন করে দিলাম। লাউ পুঁতি দিয়ে আমি এখানে জয়েন করে দিলাম। এখন ঠিক আগের মতনই জয়েনিংটা হবে। দুই পাশ থেকে দুটি দুটি করে পুঁতি নেব আর একটি করে লাউ পুঁতি নিয়ে এখানে জয়েন করে দেব। এই যে দেখুন আবারও আমি ডান পাশের ফুল থেকে দুটি পুঁতি কমন নিচ্ছি। এখন বাম পাশের ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। আর একটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি ফুল করে কমপ্লিট করে নিলাম। আপনারা এই ফুলটি চাইলে অন্য কোনো পুঁতি দিয়েও মানে লম্বা টাইপের পুঁতি দিয়েও করতে পারেন, চাইলে এখানে গোল টাইপের পুঁতি দিয়ে ছক্কা পুঁতি দিয়েও এই ব্যাগটি করে নিতে পারেন।
আবার আমি ডান দিক থেকে দুটি পুঁতি এবং বাম দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আর একটি লাউ পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিচ্ছি। এখানে একটি পার্ট জয়েন হয়ে গেল। এখন পরবর্তী পার্টটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, কারণ এই জায়গাটুকু খুবই ইম্পর্টেন্ট। এই দেখুন, এভাবে করে আমি এখন ফুলটা, আগের যে ফুলটা আছে সেটা ফোল্ড করব। তার আগে আমি কর্নার থেকে একটি পুঁতি কমন নিলাম, দুই পাশে দুইটি কর্নার থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে নিলাম। তারপরে বাম হাতের রক্সতার মধ্যে একটি লাউ পুঁতি ভরে নিলাম, এবং পরবর্তী যে ফুলটি আছে সেটাকে আমি এভাবে করে পাকা করে নিয়ে কর্নারের পুঁতিটির মধ্যে এভাবে রক্সতাটি ভরে নিলাম। এখন আরেকটি লাউ পুঁতি নিয়ে এখানে ঘর ক্রস করে আবারও 3 কোণা করে এখানে একটি ফুল করে নেব। এই যে দেখুন, হয়ে গেল ফুলটি। এখন আমি এখানে সামনে চলে যাব। এখানে কিন্তু একটা সমোচা ভাঁজের মতো ভাঁজ হয়ে গেছে। এবার আমি ডান দিক থেকে দুটি পুঁতি এবং বাম দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। তারপরে আমি আর একটি লাউ পুঁতি নিয়ে ঘর ক্রস করে দেব। এবার আমি আবার ডান দিক থেকে দুটি পুঁতি এরপরে বাম দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। তারপরে একটি লাউ পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। আবার আমি ডান দিক থেকে দুটি পুঁতি, বাম দিক থেকে দুটি পুঁতি ভরে নেব, কমন নিয়ে নেব। দুই পাশ থেকে দুটি দুটি 4টি পুঁতি কমন নিয়ে নেব। তারপরে একটি লাউ পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি ফুল কমপ্লিট করে নেব। সেই সাথে আমার এই জায়গার যে জয়েনিংটুকু আছে সেই জয়েনিংটু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই জায়গাটা যেভাবে জয়েন করেছি প্রতিটা ফুল ঠিক সেম ভাবে জয়েন করে নেব। এই যে দেখুন, এটাকে এভাবে ধরে এভাবে করে প্রতিটা ফুল আমি এখানে জয়েন করে নেব। তাহলে আমার এখানে যে ব্যাগটি আছে, এই যে দেখুন, ব্যাগটি কিন্তু কমপ্লিট। এভাবে করে আপনারা সম্পূর্ণটুকু জয়েন করে নেবেন। 5টি ফুল, এই যে যে মাঝখানে যে ফুলটি আছে সেইটির সাথে এভাবে 5 দিকে জয়েন করে নেবেন, যেভাবে করে আমি আপনাদেরকে এই মাত্র দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে। দেখুন, আমি এখানে ব্যাগটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন হাতল দেওয়ার পালা। এখানে আমি একটি হ্যান্ডেল ব্যবহার করব। একটি হ্যান্ডেল ব্যবহার করলে এটা সবচেয়ে বেশি ভালো লাগবে। আমি এখানে একটা হ্যান্ডেল দিয়ে ব্যাগটা তৈরি করব, এতে করে ব্যাগের যে ডিজাইনটা আছে সেটা আরো বেশি ফুটে উঠবে। এখন আমি একটি রক্সতা নিলাম। আপনারা আপনাদের হ্যান্ডেলটা যত বড় করতে চান সেই অনুযায়ী রক্সতাটি কেটে নেবেন, আর একবারে রক্সতাটি কেটে নেবেন, কারণ এখানে বারবার হ্যান্ডেল যদি জয়েন করেন তাহলে কিন্তু আপনার যে প্রতিটা হ্যান্ডেলটা হবে সেটা অনেক বেশি মজবুত হবে না, কারণ খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন যেহেতু কর্নারের দিকে একটি পুঁতি ছিল, সেই একটি পুঁতির মধ্যে রক্সতাটি ভরে নিলাম। এরপর দুটি রক্সতার মধ্যে দুটি দুটি করে পালপুঁতি ভরে নিলাম, আর একটি পালপুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করে নিলাম। মানে আমি এই যে হ্যান্ডেলটি করব সেটা আমি 6 ফুলের হ্যান্ডেল করব। দুটি রক্সতার মধ্যে দুটি দুটি করে পুঁতি ভরবো, আর একটি করে পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে 6 ফুল করব। আপনারা আমার এই ডিজাইনটিও ফলো করতে পারেন, চাইলে আপনারা অন্য কোনো হ্যান্ডেলও এখানে ব্যবহার করতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপর যে আপনি কিভাবে এই ফুল ব্যাগটি করতে চান। দেখুন, আবারও আমি দুটি রক্সতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরেছি, আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 6 ফুল করে দিয়েছি। ঠিক এভাবে করে যতটুকু ইচ্ছে আপনাদের লম্বা রাখার ততটুকু লম্বা করে এই যে 6 ফুল আছে 6 ফুল করে নিতে পারেন হ্যান্ডেলটি। দেখুন, আমি অনেক লম্বা করেই নিয়েছি। মোটামুটি এখানে 4-5 বছরের বাচ্চার জন্য আমি বড় করেই লম্বা করে হ্যান্ডেলটি তৈরি করে নিয়েছি। এখন আমি এই দুটি রক্সতার মধ্যে আবার দুটি দুটি করে পুঁতি ভরবো।
এরপরে যে অপোজিট যে আমার ফুলটি আছে এই পাশে দেখুন, এই যে মাঝখানে যে একটি পুঁতি আছে, সেই একটি পুঁতির মধ্যে আমি যে কোনো একটি রসতা দিয়ে এভাবে গিট দিয়ে দেব। এখানে গিটটা দেওয়ার কারণে অনেক বেশি মধুর হয়ে যাবে হ্যান্ডেলটি। আপনারা এখানে 2টি বা থেকে 3টি গিট দিয়ে নেবেন। এরপরে বাড়তি যে রসতাটুকু থাকে সেটা কয়েকটা পুঁতির মধ্যে ভরে নিয়ে কেটে দিলেই হয়ে যাবে হ্যান্ডেল। দেখুন এখানে আমার ব্যাগটি কমপ্লিট করা হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।